নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সামন্ত মজার গণিত ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা লিমিটের কিছু প্রপার্টি এবং কিছু প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের লিমিটের সেকেন্ড ক্লাস। আমরা অলরেডি লিমিটের ফার্স্ট ক্লাসটা করেছি, সেখানে লিমিটের কিছু প্রপার্টি বা লিমিটের ডেফিনেশন, লিমিটের কিছু প্রবলেম অলরেডি আমরা সলভ করেছি। যারা ফার্স্ট ক্লাসটা করনি তাদেরকে প্রথমে ফার্স্ট ক্লাসটা দেখে নিতে হবে। তোমরা নিচে ডেসক্রিপশান থেকে তার লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ফার্স্ট ক্লাসটা আগে দেখে নাও, তারপর আমরা সেকেন্ড ক্লাসটা বুঝতে সুবিধা হবে। কেমন? তো যারা ফার্স্ট ক্লাসটা অলরেডি করে নিয়েছো তাদের জন্য সেকেন্ড ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আমরা বলেছিলাম আগের দিন, অলরেডি আমরা ডিসকাস করেছিলাম যে আগের দিন যে পর্যন্ত আমরা প্রপার্টি আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে কয়েকটা প্রপার্টি আমরা ডিসকাস করব এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, লিমিটের কিছু প্রবলেম নিয়ে আমরা ডিসকাশন করব। এবং এটাই হবে আমাদের লিমিটের লাস্ট ক্লাস। আমাদের ক্লাস 11-এর জন্য লিমিটের যেটুকু পোর্শন আছে সেটুকু আমরা টোটাল দুটো ক্লাসে ভাগ করেছিলাম। ফার্স্ট ক্লাসের পর এটা আমাদের সেকেন্ড ক্লাস। তো চলো আজকে আমরা কি করব একটু দেখে নিই। তো আজকে প্রথমেই যে রেজাল্টটা, আমরা লিমিটের যে রেজাল্টটা বলবো সেটা বলবো যে সাপোজ এফ এক্সের একটা ফাংশান, এফ ইজ এ ফাংশন অফ এক্স, দ্যাট ইজ এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার উপর ডিপেন্ড করে একটা ফাংশান এফ এক্স। এবং এটাকে যদি আমরা একটা নতুন নাম দিই ওয়াই, এখন অন্য আর একটা ফাংশান ফাই, যেটা কিনা কার ফাংশান, এই ওয়াই ভেরিয়েবলের ফাংশান। ওকে, এফ এক্সের ফাংশান এবং ফাইটা এফ এক্স বা এফ এক্সকে যদি নাম দিই ওয়াই, তাহলে বলতে পারি ওয়াই এর ফাংশান। সো এটাকে আমরা একইভাবে কি লিখতে পারি, ফাই অফ এফ এক্স। এখন আমরা এর লিমিটের কথা ভাববো, এর লিমিট ক্যালকুলেশন করতে গেলে কীরকম হবে। আসলে ফাই এফ এর ফাংশান, এফ এক্সের ফাংশান। ওকে, সো সেক্ষেত্রে লিমিট ক্যালকুলেশন করতে গেলে আমরা কি করব, জাস্ট সিম্পলি লিমিট এক্স টেন্স টু এ একটা যে কোনো রিয়েল নাম্বার, ফাই অফ এফ এক্স, এই ধরনের লিমিট আমরা ক্যালকুলেশন করব। কিভাবে এই ধরনের লিমিট আমরা ক্যালকুলেশন করব, জাস্ট দেখো, ফাই অফ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, অর্থাৎ আমরা লিমিটটাকে জাস্ট দেখো ফাই ফাংশানের যেন ভেতরে নিয়ে চলে গেলাম। আগে আমরা লিমিট অফ এফ এক্স ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে যে লিমিট ভ্যালু পেলাম ফাই অফ সেটা ক্যালকুলেশন করলাম। কেমন? অবশ্যই এক্ষেত্রে লিমিট অফ এফ এক্স এক্সিস্ট করতে হবে। এই লিমিটটা যদি এক্সিস্ট না করে তাহলে এই লিমিটটা আমার এক্সিস্ট করবে না। কেমন? সো যখন এই ধরনের ফাংশান থাকবে, দ্যাট মিন্স ফাংশানের ফাংশান, ফাংশান অফ ফাংশান। সো সেক্ষেত্রে আমরা লিমিট এইভাবে ক্যালকুলেশন করব, জাস্ট লিমিটটাকে ভেতরে পাঠিয়ে দেবো। কেমন? ওকে, আর যে আলোচনাটা করব, সাপোজ দুটো ফাংশান আছে এই রকম, এফ এক্স একটা ফাংশান এবং জি এক্স একটা ফাংশান, যাদের মধ্যে রিলেশান কি, অবশ্যই ফাংশান যখন আমরা পড়েছি ফাংশানের ডোমেন আছে। সো ডোমেনের মধ্যে কোনো একটা পয়েন্ট এ, কোনো একটা পয়েন্ট এ, দ্যাট মিন্স আমরা যদি ওটা রিয়েল লাইনের ওপর দেখার চেষ্টা করি, সো কোনো একটা পয়েন্ট এ। এখন আমরা একটা নতুন টার্ম বলবো, নেবারহুড। নেবারহুড বলতে কি, একে ঘিরে কিছুটা অংশ, এর কিছুটা আগের থেকে, এক্ষেত্রে রিয়েল লাইন বলে আমার এরকম ব্যাপারটা হচ্ছে, এর কিছুটা আগের থেকে এর কিছুটা পর পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো এর নেবারহুড। সো এই এ পয়েন্ট নিয়েছি, তার নেবারহুডে যত পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টের জন্য এফ এক্স এবং জি এক্স, এই দুটো ফাংশানের প্রপার্টি হচ্ছে এফ এক্স লেস দ্যান জি এক্স। এটা আমরা দুটোই নিতে পারি, এফ এক্স লেস দ্যান জি এক্স অর এফ এক্স লেস অর ইকুয়ালস টু জি এক্স। দুটো রেজাল্টেই আসলে আমরা একই রেজাল্ট পাবো, এর জন্যও যা পাবো এর জন্যও তাই পাবো। তাই আমরা এটা অথবা এটা নিলাম, সেক্ষেত্রে আমরা কী রেজাল্ট পাবো, লিমিটের ক্ষেত্রে কী রেজাল্ট পাবো সেটা দেখব। কোথায় না, ইন এ নেবারহুড, নেবারহুডকে আমরা শর্টে লিখলাম এনভিডি, নেবারহুড অফ এক্স ইকালস টু এ।
কেমন? এই ধরনের এক্স ইকালস টু এ এর তার মানে বলতে পারি এটাকে আরও যদি আমরা একটু সিম্পল করে ভাবি, সো এ মাইনাস সামথিং টু এ প্লাস সামথিং, এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে ব্যাপারটা ঘটছে। এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কি আছে, যে এই ফাংশনের যে ভ্যালু এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে যত এক্স আছে তার জন্য যদি এফ এক্স এবং জি এক্স ক্যালকুলেশন করে দেখতে থাকি, দুজনের মধ্যে প্রপার্টি দেখব অলওয়েজ এফ এক্সের ভ্যালুটা লেস দ্যান জি এক্স, অথবা এফ এক্সের ভ্যালুটা লেস দ্যান অর লেসার ইকুয়ালস টু জি এক্স, এই প্রপার্টি আছে। সেক্ষেত্রে আমরা যদি লিমিট নিয়ে চেক করি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এই দুটো লিমিট ভ্যালুর মধ্যে কি প্রপার্টি হবে, অবশ্যই লিমিট দুটো এক্সিস্ট করতে হবে। এক্সিস্ট যদি না করে আমরা এই লিমিট ভ্যালু নিয়ে তাদের কথা আলোচনা করতেই পারবো না। যখন লিমিট দুটো এক্সিস্ট করেছে, এই লিমিট দুটোর মধ্যে প্রপার্টি কি হবে, এই লিমিট দুটোর মধ্যে কি রিলেশান থাকবে, রিলেশানটা অলওয়েজ হবে লেসার ইকুয়ালস টু। খেয়াল রাখবে, যদি অরিজিনাল রিলেশনটা নেবারহুডে লেস দ্যান থাকে তাহলে লিমিট রিলেশনটা লেস আর ইকুয়ালস টু হয়ে যাবে। ইভেন যদি লেসার ইকুয়ালস টুও থাকে সেক্ষেত্রেও লিমিটটা হয়ে যাবে লেসার ইকুয়ালস টু। স্ট্রং লেস দ্যান থাকলে তাহলেও লেসার ইকুয়ালস টু হয়ে যাবে লিমিট নিলে, এবং লেসার ইকুয়ালস টু থাকলে সেক্ষেত্রেও লেসার ইকুয়ালস টু থাকছে। কেমন? ওকে, সো আমরা এই দুটো রেজাল্ট দেখলাম। আর একটা রেজাল্ট আমরা দেখব, সেটা হচ্ছে এক্ষেত্রে তিনটে ফাংশান, এফ ফাংশান, জি ফাংশান, এইচ ফাংশান। এফ ফাংশানের সাথে জি ফাংশানের কী রিলেশন, এফ এক্স লেস দ্যান জি এক্স, অ্যান্ড জি ফাংশানের সাথে এইচ ফাংশানের কী রিলেশন, জি এক্স লেস দ্যান এইচ এক্স, ওই ফর সাম নেবারহুড বা ইন সাম নেবারহুড অফ in a neighborhood of a point x equals to a। ওকে, এটুকু জানা আছে এই রিলেশন। আচ্ছা, এক্ষেত্রেও একটা কথা বলবো, এক্ষেত্রেও যদি লেসার ইকুয়ালস টু থাকতো তাহলেও আমাদের সেম রিলেশন আমরা পেতাম। কেমন? আর কি বলা আছে, আর বলা আছে লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্স টু এ, এটা এক্সিস্ট করে, মানে এই লিমিটটা আমার ফাইনাইট কিছু একটা ভ্যালু পাবো, এটা আমার বলা আছে। এবং সিমিলারলি লিমিট এইচ এক্স অ্যাজ এক্স টেন্স টু এ, এটাও এক্সিস্ট করে, এটাও বলা আছে। এবং এই দুটো লিমিট ভ্যালু ইকুয়াল, এটা বলা আছে। কেমন? তাহলে এই তিনটে ফাংশনের মধ্যে এই রিলেশন, এবং এক্সট্রিম যে ফাংশনগুলো তাদের লিমিট এক্সিস্ট করে এবং সেই লিমিট ভ্যালু দুটো সেম ইকুয়াল, তাহলে আমরা এই মাঝের ফাংশনটার ক্ষেত্রে বলতে পারবো এই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে, লিমিট এক্স টেন্স টু এ জি এক্স এক্সিস্ট করবে। এক্সিস্ট করবে মানে আবারও কি বলছি, এক্সিস্ট করবে মানে এই লিমিট ভ্যালুটা আমরা পাবো, কোনো ফাইনাইট একটা কিছু ভ্যালু পাবো, তখন আমরা বলছি লিমিট এক্সিস্ট করছে, ফাইনাইটলি লিমিট এক্সিস্ট করছে। এই লিমিটটা শুধু এক্সিস্ট করবে এটুকুই বলতে পারবো না, এই লিমিটটা এক্সিস্ট করবে এবং সেই লিমিট ভ্যালুটা এদের লিমিট ভ্যালুর সাথে ইকুয়াল হবে, এক্সিস্ট করবে এবং ইকুয়াল হবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। অলরেডি আমার এই লিমিট সেম, সো এর সাথে তো ইকুয়াল থাকবেই। কেমন? সো এইরকম মাঝে যদি কোনো ফাংশান থাকে এই রিলেশানে, এই ইনইকুয়ালিটি রিলেশানে মাঝে যদি কোনো ফাংশান থাকে এবং এই এক্সট্রিম ফাংশানগুলোর মানে ধারের ফাংশানগুলোর যদি আমার লিমিট এক্সিস্ট করে এবং ইকুয়াল হয়, তাহলে মাঝের ফাংশানটার লিমিট এক্সিস্ট করবে এবং ওই লিমিট ভ্যালুর সাথে ইকুয়াল হবে। ওকে, এই রেজাল্টগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে, কখনো কাজে লাগতে পারে, যদিও এগুলো তোমাদের এই ক্লাসে এতটা কাজে লাগবে না এই রেজাল্টগুলো, বাট আমাদের অ্যানালিটিক কোনো প্রবলেম দিলে এগুলো আমাদের লাগতে পারে, তাই আমরা জেনে নিলাম। এখন তোমাদের প্রবলেম সলভ করতে গিয়ে যে দুটো রেজাল্ট ভীষণ রকমের লাগবে, সেই রকম দুটো রেজাল্ট আমরা এখনই আলোচনা করব। এই দুটো রেজাল্ট ভীষণ রকমের লাগবে। কেমন? এই রেজাল্টগুলো প্রুভ করা যায়, বাট আমাদের প্রুফটা এখন এতটা ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট রেজাল্ট দুটো নিয়ে নেব এবং সেই দুটো রেজাল্ট ইউজ করে আমরা কীরকমভাবে প্রবলেম সলভ করতে পারি দেখব। কেমন? সো নেক্সট যে রেজাল্টটা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। দেখো,
এক্স টেন্স টু এ যখন করেছি আমাদের ক্লিয়ার যে এ একটা সার্টেন রিয়েল নাম্বার, এ একটা পার্টিকুলার রিয়েল নাম্বার। এন এখানে কি, এনটা একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, এন ইজ রেশনাল, বা যেটাকে আমরা বলছি মূলদ সংখ্যা। কেমন? সো এন এরকম একটা মূলদ সংখ্যা। তাহলে এই লিমিট ভ্যালুটা কি হয়, লিমিট ভ্যালুটা লিখতে পারি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, খুব আমাদের খেয়াল রাখতে হবে। এই রেজাল্ট আমরা প্রচুর অ্যাপ্লিকেশন করে, এই রেজাল্ট অ্যাপ্লিকেশন করে প্রচুর প্রবলেম সলভ করব। সো লিমিট অফ দিস ইকালস টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। নেক্সট যে রেজাল্টটা সেম ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। এই লিমিট ভ্যালুটা হবে ওয়ান। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এই লিমিট ভ্যালুটা হবে ওয়ান। এক্ষেত্রে একটা ব্যাপার খুব খেয়াল রাখতে হবে, তোমরা যে ব্যাপারটা মিস করে যাও, এটা অনেকেরই খেয়াল থাকবে, সকলেরই খেয়াল থাকবে, যেটুকু ব্যাপার কেউ তোমাদের মধ্যে কেউ কেউ মিস করে যাও, সেটা হচ্ছে এই এক্স এক্ষেত্রে কিন্তু মেজার হয়েছে রেডিয়ান অ্যাঙ্গেলে। কেমন? এক্সটা হয়েছে এক্স ইজ ইন রেডিয়ান। তোমরা রেডিয়ান ব্যাপারটা তোমরা অলরেডি জানো। আমরা ট্রিগোনোমেট্রি যখন শুরু করেছিলাম তখন আমরা রেডিয়ান ব্যাপারটা বলেছিলাম, ডিগ্রি রেডিয়ানের মধ্যে রিলেশনটা 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। রেডিয়ানের ইউনিটটাকে এরকম সি করে দেওয়া হয়, অথবা অনলি পাই লেখা হয়, যেখানে ইউনিট দেওয়া হলো না মানে রেডিয়ান ইউনিট, ইউনিট দেওয়া হলো না মানে রেডিয়ান ইউনিট। এখানে দেখো ইউনিট দেওয়া নেই, তার মানে রেডিয়ান ইউনিট। তোমরা জানো পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, যদি কখনো ডিগ্রিতে অ্যাঙ্গেলটা দেয়, তোমাদের ফার্স্ট কাজ হবে ওটাকে রেডিয়ানে কনভার্ট করা। রেডিয়ানে কনভার্ট করার জন্য তোমরা এই রিলেশন ইউজ করবে, তারপর এই রেজাল্টটাকে ইউজ করতে পারবে, এর লিমিট হবে 1। এক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করার মতো আছে, দেখো আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও, আমরা 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আমাদের জানা ছিল, সাইন, কস, ট্যান এবং তাদের রেসিপ্রোকালগুলো। বাট এক্ষেত্রে ফর্মুলায় আসলো, লিমিটের ফর্মুলা আমরা করলাম জাস্ট একটা, জাস্ট সাইন রেশিওর জন্য আমরা একটা ফর্মুলা পেলাম। তার মানে আমরা বুঝতে পারছি যত আমাদের ট্রিগোনোমেট্রিক এই ধরনের এক্সাম্পল দেবে লিমিট ক্যালকুলেশন করতে, তাদেরকে আমরা কিভাবে করতে পারবো, জাস্ট সাইনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর তোমাদের মনে হচ্ছে যে সাইনে কি সবসময় নিয়ে আসা সম্ভব হবে, বা সবসময় কি সাইন রেশিওতেই নিয়ে আসতে হবে? না, তা না। আসলে আমরা কখনো কখনো এই রেজাল্ট ইউজ করার আগেই আনসার পাবো। আমরা এক্ষুনি এক্সাম্পল করতে গিয়ে দেখব কিভাবে আমরা কি টেকনিকে আমরা লিমিট ক্যালকুলেশন করব। কেমন? সো এখন আমরা চলে যাব, বেশ কিছু এক্সাম্পল আলোচনা করব। ফার্স্ট যে এক্সাম্পলটা নেব সেটা আমরা দেখে নিই। হ্যাঁ, দেখো এই এক্সাম্পলটা যেটা নেব, লিমিট এক্স টেন্স টু 1, লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ওকে, সো এই লিমিটটা ক্যালকুলেশন করব। আমরা অলরেডি আগের ক্লাসে এই ধরনের লিমিট ক্যালকুলেশন করেছিলাম, তো তোমাদের তাই মনে হচ্ছে যে সেম টাইপের একটা আমাদের লিমিট এসেছে, তোমরা চট করে এই লিমিটটাকে ক্যালকুলেশন করতে যাবে, যেটা আমরা আগের ক্লাসে যেভাবে এই লিমিটটাকে ক্যালকুলেশন করেছিলাম। দেখো আমার বেশ কিছু রেজাল্ট আমরা করেছিলাম, তাতে করে কি হয়েছিল, ওপরের লিমিট নিচের লিমিট আমাদের ভেঙে দিয়েছিলাম। তার মধ্যে আবার লিমিট এক্স স্কোয়ার মাইনাস লিমিট অফ 3x প্লাস লিমিট অফ 2। সিমিলারলি ডিনোমিনেটারে হরেতেও একই কাজ হবে, লিমিট এক্স স্কোয়ার মাইনাস লিমিট অফ 4x প্লাস লিমিট অফ 3। বাট এটা করতে গেলে একটা প্রবলেম দেখবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার করবে মাইনাস লিমিট এক্স টেন্স টু 1 4x প্লাস লিমিট এক্স টেন্স টু 1 3 করবে, এই লিমিটটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে সেটা আসবে 0, মানে ডিনোমিনেটারে বা হরেতে লিমিটের ভ্যালুটা আসছে 0। তোমরা রেজাল্ট করেছিলে লিমিট এফএক্স বাই জিএক্স ইকুয়ালস টু লিমিট এফএক্স বাই লিমিট জিএক্স, কিন্তু ওক্ষেত্রে আমাদের রেজাল্ট ছিল প্রোভাইডেড লিমিট অফ জিএক্স নট ইকুয়ালস টু 0, কিন্তু এক্ষেত্রে দেখছি ডিনোমিনেটরের লিমিট 0 হয়ে যাচ্ছে, তাহলে ওই রেজাল্ট আমরা এখন অ্যাপ্লাই করতে পারছি না। কেমন?
তোমাদের ফার্স্ট এটাই মনে হচ্ছিল, তো এটাই করতে পারতে যখন ডিনোমিনেটরের লিমিট 0 হচ্ছিল না, যেটা আমরা আগের ক্লাসে এই ধরনের প্রবলেম করেছিলাম। বাট আজকে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে পার্টিকুলার এই প্রবলেমটা আমরা ওই রেজাল্টটা অ্যাপ্লাই করতে পারছি না, লিমিট অফ নিউমিনেটর বাই লিমিট অফ ডিনোমিনেটর ভেঙে নিতে পারছি না। তাহলে আমরা করব কি করে? আসলে আমরা একটা জেনারেল টেকনিক শিখব, যে টেকনিকটা আমরা এরকম প্রচুর প্রবলেমে অ্যাপ্লাই করব। কি টেকনিক? যখন আমার ডিনোমিনেটর ভ্যানিশ করবে, ডিনোমিনেটরে যখন লিমিট ক্যালকুলেশন করে ডিনোমিনেটরের লিমিট 0 হবে, তখন আমাদের ওই প্রবলেম মিন্স যেখানে 0 হচ্ছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে, সেটাকে আমরা ক্যান্সেল করব। কেমন? সো এইখানে যে প্রবলেমটা আছে, প্রবলেম মিন্স আমি প্রবলেম এই সেন্সে বলছি যে যেখানে আমাকে ভ্যালুটাকে 0 করে দিচ্ছে সেটাকে বের করতে হবে। সেটা বের করা মানে কি? কিছুই না, আমাকে ওই ফ্যাক্টরটাকে খুঁজে বের করতে হবে যে ফ্যাক্টরটা ভ্যানিশ করছে। ওকে, জাস্ট আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব। x² - 4x + 3 একে আমরা ফ্যাক্টরাইজ করব। তোমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে। x² - 3x -x + 3। সিমিলারলি ওপরটাও দেখো ফ্যাক্টরাইজেশন হবে, x² - 2x - x + 2। আমরা একটু স্টেপ জাম্প করে দেবো। কেমন? এক্ষেত্রে দেখো x - 2 ইন্টু x - 1। সিমিলারলি নিচেটা দেখো x - 3 ইন্টু x - 1। ওকে, সো আমরা ফ্যাক্টরাইজেশন করলাম। এখন দেখো এই x - 1 ফ্যাক্টর x - 1 ফ্যাক্টরকে ক্যান্সেল করতে পারবো যদি কিনা x - 1 নট ইকুয়ালস টু 0 হয়। এখন আমাদের প্রোভাইড করা আছে x টেন্স টু 1, সো x নট ইকুয়ালস টু 0। আমরা বলবো যেহেতু x টেন্স টু 1, সো x নট ইকুয়ালস টু 0, 0 না, x নট ইকুয়ালস টু 1, সো x - 1 নট ইকুয়ালস টু 0। সো x - 1 যেহেতু নট ইকুয়ালস টু 0, সো আমরা x - 1 ক্যান্সেল করতে পারি। দেয়ারফর লিমিট x টেন্স টু 1, x - 2 x - 3। এখন দেখো আমরা এই রেজাল্টটা অ্যাপ্লাই করতে পারবো। লিমিট x টেন্স টু 1 x - 2 বাই লিমিট x টেন্স টু 1 x - 3 ইজ ইকুয়ালস টু, আমরা এখন লিমিটটাকে আবারও ভাঙবো, লিমিট অফ x মাইনাস লিমিট অফ 2 অ্যান্ড ডিনোমিনেটর লিমিট অফ x মাইনাস লিমিট অফ 3, যেটা আমরা একেবারে ক্যালকুলেশন করে দিচ্ছি। 1 - 2 দ্যাট ইজ -1 অ্যান্ড 1 - 3 দ্যাট ইজ -2 ইকুয়ালস টু 1/2। ওকে, সো এই যে টেকনিকটা আমরা শিখলাম, এটা আমাদের প্রচুর প্রবলেমে অ্যাপ্লাই হবে। কি টেকনিক? যখন আমার ডিনোমিনেটরে লিমিট ক্যালকুলেশন করতে গিয়ে ভ্যানিশ করবে, ডিনোমিনেটরের সেই ফ্যাক্টরটাকে আমরা খুঁজে নেব যে ফ্যাক্টরটা আমাদের অ্যাকচুয়ালি ভ্যানিশ করছিল, 0 ভ্যালু দিচ্ছিল। সেই ফ্যাক্টরটাকে যখন আমরা বের করে নিতে পারবো, দেখব হয়তো নিউমিনেটরে সেই সেম ফ্যাক্টর থাকতে পারে। সেই ফ্যাক্টরটাকে আমরা ক্যান্সেল করব প্রপার রিজন দিয়ে। এই রিজনটা না দিলে, এখানে যদি এই কথাটা না লিখে শুধুমাত্র এক্ষেত্রে ক্যান্সেল করে দাও, তাহলে অবশ্যই এখানটাকে তোমার ভুল হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে অবশ্যই মার্কস কাটা যাবে। তোমরা এই জায়গাটায় খুব সাবধান থাকবে যে এটাকে যখনই ক্যান্সেল করতে যাব মেনশান করব x - 1, যে ফ্যাক্টরটাকে ক্যান্সেল করছি সেই ফ্যাক্টরটা নট ইকুয়ালস টু 0, এটা মেনশান করতেই হবে। কেমন? তো আমরা আরও এরকম প্রবলেম নিয়ে আলোচনা করব। নেক্সট যে প্রবলেমটা আমরা আলোচনা করব, দেখো নেক্সট আমরা লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 ডিনোমিনেটরে আছে দেখো x, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো এক্ষেত্রে প্রবলেম এসেছে। প্রবলেম মিন্স হ্যাঁ, ডিনোমিনেটরে x আছে, দ্যাট মিন্স আমরা যদি ডিনোমিনেটরে লিমিট চালাই তাহলে ডিনোমিনেটরে ভ্যালু আসছে 0, যেটা কিনা আমাদের করা চলবে না। ওকে,
সো এক্ষেত্রে আমাকে ওই একই টেকনিকের কথা আমরা ভাববো, যাতে করে ডিনোমিনেটরে এক্ষেত্রে ফ্যাক্টরাইজেশন করার কিছু নেই, ডিনোমিনেটরে এক্স একটাই ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে অন্য কোনোভাবে আমাকে ওপরেও কোনো এক্স ফ্যাক্টর আছে কি না খুঁজে বের করে আনতে হবে, যাতে করে আমরা এক্স ফ্যাক্টর ক্যান্সেল করতে পারি। আর যেহেতু এক্স টেন্স টু জিরো, সো এক্স নট ইকালস টু জিরো আমরা ক্যান্সেল করতে পারবো। সেই ক্ষেত্রে দেখো টেকনিকটা আমার মেন যে টেকনিক, যে এক্স ফ্যাক্টরটাকে ক্যান্সেল করা, সেটার দিকে লক্ষ্য রেখে আমরা এক্ষেত্রে কী করতে পারি, আমরা বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর আমরা কি করব, মাল্টিপ্লাই করব এর কনজুগেট ফ্যাক্টর দিয়ে। ওপরে দেখো যে ওপরে যে তোমার রেশনাল নাম্বারটা আছে তার কনজুগেট, মানে জাস্ট আমরা এই টেকনিকটা অনেক লোয়ার ক্লাসে অ্যাপ্লাই করে এসেছি, যে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে আমাদের সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে এসেছি যেটা, সেটা ডিনোমিনেটরকে আমরা র্যাশনালাইজ করার জন্য অ্যাপ্লাই করতাম। এক্ষেত্রে অবশ্য একটু অন্য আমাদের কারণে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে মাইনাস আছে আমরা প্লাস নিলাম, কেমন, মাইনাস আছে আমরা প্লাস নিলাম। সো আমরা নিউমিনেটর ডিনোমিনেটরকে এই কোয়ান্টিটিটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। সো কী হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, ডিনোমিনেটরে আমরা কোনো কাজ করছি না, নিউমিনেটরটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই হবে। সো এ স্কোয়ার দ্যাট ইজ 1 প্লাস এ এক্স মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ 1 মাইনাস এ এক্স। ওকে, জাস্ট সিম্পলিফিকেশন করব, x ইন্টু রুট ওভার 1 প্লাস এ এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এ এক্স। এক্ষেত্রে দেখো ব্র্যাকেটটা আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 1 প্লাস এ এক্স, সো 1 ক্যান্সেল হচ্ছে। এক্ষেত্রে দেখো নিউমিনেটরে আছে 2ax, আমরা এই স্টেপেই ক্যালকুলেশনটা করছি, কেমন, জাস্ট একটা স্টেপ কমাচ্ছি। সো তোমরা নেক্সট স্টেপে করবে 2ax। সো এখন আমরা x ক্যান্সেল করব, সাথে সাথে আমাকে রিজন দিতে হবে অ্যাজ x টেন্স টু জিরো, দেয়ারফোর x নট ইকুয়ালস টু জিরো, সো উই ক্যান ক্যান্সেল x ফ্যাক্টর ইকুয়ালস টু, এখন দেখো লিমিট x টেন্স টু জিরো 2a বাই দিস। এখন যদি আমরা লিমিট, নিউমিনেটরের লিমিট আলাদা, ডিনোমিনেটরের লিমিট সেপারেট করে নিই, তাহলে দেখো আর কোনো প্রবলেম নেই। লিমিট x টেন্স টু জিরো 2a বাই লিমিট x টেন্স টু জিরো রুট ওভার অফ 1 প্লাস এ এক্স প্লাস ডিনোমিনেটর লিমিটটাকে ফার্দার আমরা ভেঙে নিলাম 1 মাইনাস এ এক্স। সো এখন দেখো কি ভ্যালু আসছে। সো 2 এর লিমিট কনস্ট্যান্ট, তার লিমিট সেম, দ্যাট ইজ 2a বাই, এই লিমিটটা দেখো পুট করো, সো 1 প্লাস এই লিমিট ভ্যালু 1, দ্যাট ইজ 2a বাই 2, দ্যাট ইজ ইকালস টু a। সো আমরা জাস্ট যে ফ্যাক্টরটার প্রবলেম ছিল সেই ফ্যাক্টরকে ক্যান্সেল করলাম এবং আমরা আনসার পেলাম, কেমন। সো নেক্সট আমরা এই ধরনের আরও অন্য এক্সাম্পল দেখব। এখন যে এক্সাম্পলটা আমরা দেখো ওকে, এখন আমরা এক্ষুনি যে দুটো ইম্পর্টেন্ট বললাম, ইম্পর্টেন্ট দুটো রেজাল্ট বলতে পারো, ফর্মুলা বলতে পারো, আমরা যেটা বলছিলাম সেই রকম একটা প্রবলেম দেখব, কেমন। লিমিট h টেন্স টু -2 h টু দি পাওয়ার 5 প্লাস 32 বাই h প্লাস 2, এই লিমিটটা আমরা কি হয় দেখো। এক্ষেত্রে একটা জিনিস তোমার এসেছে h, কেমন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে নেব, লিমিট x টেন্স টু a এফ এক্স, দ্যাট মিন্স ফাংশনের ভেরিয়েবল হচ্ছে x টেন্স টু a এফ এক্স, এটাও যা লিমিট h টেন্স টু a এফ এইচ, সেম জিনিস। সিমিলারলি লিমিট থিটা টেন্স টু a এফ থিটা, সেম জিনিস, কেমন। কখনো কখনো এই ধরনের কোনো প্রবলেম, এই ধরনের কোনো ব্যাপার ইউজ করতে হয়। সেক্ষেত্রে দেখো ভেরিয়েবল এক্স এর লিমিট চলছে টেন্স টু a, এই কোয়ান্টিটিটা কিন্তু সেম থাকছে,
কেমন, এবং সাথে সাথে ফাংশান অলওয়েজ এফ ফাংশান। ওকে, এক্স ভেরিয়েবল এইচ ভেরিয়েবল থিটা ভেরিয়েবল সেম থাকছে। সো এরা সেম ভ্যালু দেবে, ইকুয়াল হবে। ওকে, সো জাস্ট এক্ষেত্রে এইচ ভেরিয়েবল এসেছে, তোমাদের দেখে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। এটা এক্স ভেরিয়েবল থাকলেও যা হতো এইচ ভেরিয়েবলে সেম ব্যাপার আসবে। সো এক্ষেত্রে দেখো আমরা যে রেজাল্টটা ইউজ করার কথা ভাবছি তার জন্য আগে ওই ফর্মে নিয়ে যেতে হবে। ওই ফর্মে নিয়ে গেলে তবে ওই রেজাল্টটা ইউজ করতে পারবো। ফর্মটা ছিল আমার কী ছিল, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, হায়ার এক্স টেন্স টু এ ছিল। এক্ষেত্রে এ ভ্যালু দেখতে পাচ্ছি -2। সো এইচ টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5। এখন তো আমি লিখে দিলাম আমার ফর্মটা নিয়ে আসার জন্য, বাট যা খুশি তো লিখে দিলে চলবে না। আমার প্রবলেমটা যা আছে তার সাথে যেন সেম হয়, ম্যাচ করে, তবেই আমরা লিখতে পারবো। এখন একটু চেক করে দেখে নিই, -2 হোল টু দি পাওয়ার 5 দ্যাট ইজ -32। তার আগে একটা মাইনাস নিয়েছি, সো +32। সো এইচ টু দি পাওয়ার 5 +32 ম্যাচ করছে, তাহলে আমরা পারি লিখতে। সিমিলারলি এইচ মাইনাস এ, দেখো নিচেটাও আমরা অ্যাডজাস্ট করেছি, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট ওই ফর্মটায় নিয়ে আসার চেষ্টা করলাম। আমি একবার ফর্মটা তোমাদের লিখে দেখাচ্ছি, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। ওকে, এই ফর্ম ছিল, এবং এই রেজাল্ট আমরা যেটা লিখতে পেরেছিলাম এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। সেক্ষেত্রে আমরা সেম রেজাল্ট অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে দেখো এনের ভ্যালু এক্ষেত্রে 5, এনের ভ্যালু 5। সো 5 ইন্টু এ ইকুয়ালস টু -2, a to the power 5 minus 1. Okay, so that is equals to 5 into -2 to the power 4. So 5 into -2 whole to the power 4, that is 16, that is equals to 8. ওকে, সো এইভাবে আমাদের এই ধরনের প্রবলেমকে সলভ করতে হয়। এটা একটা খুব ইজি প্রবলেম, একটু আমাদের ফর্মটাকে সাজাতে হয়েছে, বাট এই ধরনের রেজাল্ট অ্যাপ্লাই করে এর থেকে কিছু একটু ক্যালকুলেশন বেশি, এই ধরনের প্রবলেম আমাদের কিছু করতে হয়, যেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা একটু বেশি করতে হয়। আমরা জাস্ট এক্ষুনি সেই ধরনের কয়েকটা প্রবলেম করব, কেমন? ওকে, হ্যাঁ দেখো নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেটা লিমিট ওই সেম এইচ ভেরিয়েবল দিয়ে দিচ্ছে। এইচ ভেরিয়েবল দিক বা অন্য দিক আমাদের সমস্যা কিছু নেই। এইচ টেন্স টু 0, লিমিট h tends to 0, cube root of x plus h minus cube root of x by h। এক্ষেত্রে তোমরা একটু কনফিউজড হয়ে যাবে। এক্ষেত্রে x আছে এবং h আছে, বাট লিমিট দেওয়া আছে এইচ এর লিমিট, এইচ টেন্স টু 0। সেক্ষেত্রে তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে ভেরিয়েবল কিন্তু এইচ, এক্স কিন্তু এক্ষেত্রে কনস্ট্যান্টের মতো কাজ করবে, কেমন? এক্ষেত্রে ভেরিয়েবল কিন্তু আমার আছে এইচ। সো এই প্রবলেমটাকে আমরা দেখি কিভাবে এটা আমরা করতে পারি। সো আমরা ফার্স্টে যেটা করব, এটাকে আমাদের এই ফর্মে নিয়ে আসতে হবে। সো এক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এই অ্যাডজাস্টমেন্টটা আমরা এক্ষেত্রে করব, কেমন? সো দেখো আমরা ফার্স্ট এটাকে একটু সিম্পল লিখে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা পাওয়ারটা হচ্ছে 1/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 বাই এইচ। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমার এর জায়গায় যদি আমরা অ্যাডজাস্ট করতে যাই, এর জায়গায় এক্স চলে আসছে, বাট এক্ষেত্রে তো আবার লিমিট আছে এইচ টেন্স টু 0, এইচের জায়গায় এর জায়গায় 0 আছে। সো আমাদের এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে আমার এ ব্যাপারটা সেম আসে এবং ডিনোমিনেটারেও আসে এক্স মাইনাস এ, বা এক্ষেত্রে অবশ্যই এইচ আছে, মানে যে ভেরিয়েবল থাকবে সেটা মাইনাস এ। তাহলে এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা তোমাকে ঠিকভাবে করতে হবে। আমরা অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করতে পারি দেখো, অ্যাডজাস্টমেন্টটা আমরা করতে পারি এক্স প্লাস এইচ, এক্স প্লাস, আচ্ছা নিচেটাকে আমরা আগে করে নিচ্ছি, এক্স প্লাস এইচ মাইনাস এক্স করতে পারি। তাহলে দেখো এইচ আসছে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স
সো ওপরটা আমার তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হলো, তাহলে আমার ওপরটা যা আছে তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে না, বাট এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আচ্ছা, একটা রেজাল্ট আমি এখনই বলবো যে রেজাল্ট সেটা হচ্ছে যে সাপোজ এক্স টেন্স টু জিরো, যেমন এক্ষেত্রে ছিল একটা ব্যাপার এক্স টেন্স টু জিরো, বা এক্স টেন্স টু জিরো না বলে জেনারেল বলি এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ। সো এক্ষেত্রে যদি আমরা এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ পুট দিই, এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ পুট দিলাম, সো ফাংশন আমার ছিল এফ এক্স, ফাংশনটা এখন চেঞ্জ হয়ে গেল এফ অফ এ প্লাস এইচ, জাস্ট এক্সের জায়গায় এ প্লাস এইচ পুট দিয়েছি, ফাংশনটা এরকম চেঞ্জ হয়ে গেল, জাস্ট এক্সের জায়গায় দেখো এ প্লাস এইচ পুট দিয়েছি, বাট লিমিটটা সাথে সাথে লিমিটটা কি চেঞ্জ হয়ে যাবে, এই পুটটা দেওয়ার ফলে এর লিমিট ছিল এক্স টেন্স টু এ, বাট এর লিমিট কী হয়ে যাবে এক্স টেন্স টু এ, যখন এক্স টেন্স টু এ হয় দ্যাট মিন্স এ প্লাস এইচ টেন্স টু এ হয়, তো দেন এইচ টেন্স টু জিরো। কেমন? তো তোমাদের ক্যালকুলেশন করার সুবিধার জন্য আমি একটু বলে দিই, ভাবনা চিন্তা করতে অনেক ইজি হবে, যে এক্সের জায়গায় জাস্ট এক্স টেন্স টু এ, তো এক্সের জায়গায় যদি এ পুট করে দাও তাহলে দেখো এইচ ইকুয়ালস টু জিরো, সেক্ষেত্রে এইচ ইকুয়ালস টু জিরো না, আমরা ইকুয়ালস টু পুট করে ইকুয়ালস টু পাচ্ছি, সো এখানে লিমিটটা হবে এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো। কেমন? ওই রেজাল্ট আমরা এক্ষেত্রে কাজে লাগাবো। সো যা পুট দেবো সেক্ষেত্রে যে লিমিট ছিল সেই লিমিটটা এক্ষেত্রে বসিয়ে দেখে নেবো নতুন ভেরিয়েবল যেটা তৈরি করলাম সে তার লিমিটটা কী হবে। কেমন? সেক্ষেত্রে ওই একই কাজ করব। এক্ষেত্রে আমার দেখো, আমার যদি এই ফর্মুলার মতো ভাবতে হয় তাহলে এক্সের জায়গায় কে আসছে এক্স প্লাস এইচ, এবং এর জায়গায় কে আসছে এক্স, এন এর ভ্যালু 1/3। কেমন? তাহলে ভেরিয়েবলটাকে আমার তৈরি করতে হবে, আমরা আগে রাফ ক্যালকুলেশনটা করি। ভেরিয়েবলটা তো আমার তৈরি করতে হবে এক্স প্লাস এইচ ভেরিয়েবল তৈরি করতে হবে। হোয়েন এক্স এইচ টেন্স টু জিরো, হোয়েন এইচ টেন্স টু জিরো দেন এক্স প্লাস এইচ টেন্স টু এক্স। ভালো করে দেখো, আমরা যে টেকনিকটা ইজি টেকনিক যেটা বলছিলাম, এইচের জায়গায় জিরো পুট করে দাও, সো এক্স প্লাস জিরো ইকালস টু এক্স, সো দিস টেন্স টু এক্স। কেমন? সো আমরা এক্ষেত্রে লিমিটটাও চেঞ্জ করব, জাস্ট এটাকে লিখব এইচ প্লাস এক্স, এইচ প্লাস এক্স টেন্স টু তখন হয়ে যাবে কি এক্স। ওকে, সো আমার এখানে আচ্ছা এখানটা কিন্তু ভালো করে বোঝার আছে, এই জায়গাটা না বুঝলে এরপরটা তো বুঝতে সমস্যা হবে কিভাবে হয়ে গেল, বা এরপর অনেকগুলো প্রবলেম তোমাদের এই ধরনের আছে, এই জায়গাটা সমস্যা হবে। কেমন? জাস্ট আমরা এইখানে আমরা দেখে নিলাম আমার ভেরিয়েবল কি আছে, এ কোনটা। কেমন? সেই ভেরিয়েবলের আমরা লিমিট চালাবো। সো ভেরিয়েবল আমরা দেখে নিলাম এক্স প্লাস এইচ, এটাকে আমার ভেরিয়েবল বানাতে হবে। সো আমার ছিল এইচ, আমি তার সাথে এক্স জাস্ট অ্যাড করলাম। যেমনি এক্ষেত্রে এইচ টেন্স টু আমার জিরো ছিল, আমি বোথ সাইড আমরা এইভাবে সিম্পলি ভাবতে পারি, বোথ সাইড আমরা এক্স অ্যাড করে নিলাম, জিরো প্লাস এক্স দ্যাট ইজ এক্স। ওকে, জাস্ট এইভাবে ভেরিয়েবলটা বানালাম, তাতে করে আমার কাজ ইজি হয়ে গেল। এটাকে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি একটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি, বাট এটা তোমরা নাও করতে পারো, একটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি, যেটা হলো এক্স প্লাস এইচকে আমরা জেড পুট দিলাম, জেড টেন্স টু এক্স। সো জেড পুট দিয়েছি জেড টু দি পাওয়ার 1/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3, জেড টু দি জেড মাইনাস এক্স কি পুট দিয়েছি এইচ প্লাস এক্স ইকুয়ালস টু জেড। এই পুটটা যে দিতেই হবে তা নয়, তোমরা যদি এক্ষেত্রে ভালো করে এটা বুঝতে পারো তাহলে একেবারে করতে পারি, বাট যদি বুঝতে অসুবিধা হয় তখন আমরা পুট দিয়ে দিলে দেখতে এটা সুবিধা হয়ে গেল। দেখো লিমিট জেড টেন্স টু এক্স, এক্ষেত্রে এক্সট্রা এর মতো কাজ করছে, জেড টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই জেড মাইনাস এক্স, এন এর ভ্যালু 1/3। সো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি 1/3 a to the power a means x to the power n minus 1, that is equals to 1/3 x to the power minus 2/3. So আমরা ভ্যালু পেলাম, এই লিমিটের ভ্যালুটা পেলাম 1/3 x to the power minus 2/3। ওকে, এই মাঝের স্টেপটা যদি পুট দাও তাহলে এই মাঝের স্টেপটা পুট দিয়েও করতে পারো, আদারওয়াইজ এখান থেকেই আমরা সরাসরি এটাকে অ্যাপ্লাই করতে পারি। কেমন? আমরা এই ধরনের আরও একটা প্রবলেম আমরা সলিউশন করব যাতে করে তোমাদের ব্যাপারটা আরও ইজি হয়। কেমন? সো নেক্সট যে প্রবলেমটা আমরা করব
দেখো ওক্ষেত্রে এরকম একটা পুট দেওয়ার ব্যাপার আছে, অ্যাডজাস্টমেন্ট ফার্স্ট আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তারপর আমরা পুট দেবো। সো লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ x plus 5 whole to the power 5/2 minus a plus 5 whole to the power 5/2 by x minus a। সো এই লিমিটটার কথা ভাবছি, কেমন এই লিমিটটা আমাদের কিভাবে আসে দেখো। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভেরিয়েবলটা আমার x plus 5 আর a বলতে এক্ষেত্রে a plus 5 আছে। ওকে, সো এটাকে কীভাবে আমরা অ্যাডজাস্ট করবো দেখো, লিমিট এক্স টেন্স টু এ এক্স প্লাস 5, আগে আমরা ফাংশানটাকে ওই ফর্মে নিয়ে আসি, তারপর আমরা লিমিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। সো 5/2 মাইনাস এ প্লাস 5 হোল টু দি পাওয়ার 5/2, এটাকে আমরা লিখলাম এক্স প্লাস 5 মাইনাস এ প্লাস 5। দেখো ডিনোমিনেটরটা আমরা অ্যাডজাস্ট করলাম যাতে করে ওই ফর্ম আসে, কেমন অ্যাডজাস্ট করে আমরা ঠিক লিখেছি কি ভুল লিখেছি একটু দেখে নাও। আমার এক্স প্লাস 5 মাইনাস এ প্লাস 5 এটাকে ক্যালকুলেশন করলে আসে এক্স মাইনাস এ, যেটা আমার অলরেডি ছিল, সো ম্যাচ করছে। এখন এক্ষেত্রে আমাকে ভেরিয়েবলটা বানাতে হবে কি এক্স প্লাস 5। সো আমরা লিমিটে ভেরিয়েবলটাকে যদি আমরা বানিয়ে নিই, লিমিট এক্স প্লাস 5 টেন্স টু এক্স টেন্স টু এ, সো এক্স প্লাস 5 টেন্স টু a plus 5। ওকে, সো আমরা এখন এটাকে লিখে নিলাম, অ্যাডজাস্ট করে নিয়েছি অলরেডি। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো যদি আমরা মনে করি যে ক্ষেত্রে একটু পুট দিয়ে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে আমরা পুট দেবো, আদারওয়াইজ একেবারেই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কারণ দেখো লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস, আচ্ছা x বললে তোমাদের বারবার এক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এটা y দিয়ে বলছি, লিমিট y টেন্স টু, এটাকে b বললাম, লিমিট y টেন্স টু b y টু দি পাওয়ার 5/2 মাইনাস b টু দি পাওয়ার 5/2 বাই y মাইনাস b। তোমার ফর্মুলা কি বলছে, n ইন্টু b টু দি পাওয়ার n minus 1, okay, that is 5/2 a plus 5 whole to the power এটা দেখো 3/2। ওকে, সো আমরা এই লিমিটটাও ক্যালকুলেশন করতে পারলাম। ওকে, এখন আমরা জাস্ট আরও কয়েকটা এরকম প্রবলেম, এই রকম না আবার একটু অন্য ধরনের প্রবলেম আমরা দেখব, সেগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, দেখো এখন আমরা যে প্রবলেমটা করব তার মধ্যে একটু মিক্স আছে, একটু অন্য ধরনের টেকনিক অ্যাপ্লাই হবে। লিমিট এক্স টেন্স টু 2, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস রুট ওভার 2 প্লাস এক্স বাই কিউব রুট অফ 2 মাইনাস কিউব রুট অফ 4 মাইনাস এক্স, কিউব রুট অফ 4 মাইনাস এক্স। ওকে, সো এটাকে ফার্স্ট আমরা একটু আমাদের যে ফর্মুলাগুলো আমরা ইউজ করছিলাম সেই ফর্মে একটু লিখি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। সো 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। সো আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম এতক্ষণ একটু আগের প্রবলেমে বা তার আগের প্রবলেমে, সো সেটা দেখো ডিনোমিনেটরে একটা সেরকম কিছু দেখতে পাচ্ছি, বাট পুরোপুরি সেরকম পাচ্ছি না, তাই তো? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি একটু অন্যরকম হবে, নিউমিনেটর ডিনোমিনেটর দুটো আলাদা প্রবলেমে আমরা ভেঙে নিয়ে দুটোকে আলাদাভাবে করব। এখন দেখো আমরা করব কি, নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর লব এবং হর উভয়কেই আমরা ডিভাইড করব x মাইনাস 2 দিয়ে, x মাইনাস 2 দিয়ে আমরা ডিভাইড করছি। সো 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 4 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 বাই এক্স মাইনাস 2। এক্ষেত্রে দুটো কথা বলার আছে। ফার্স্ট অফ অল এক্স মাইনাস 2 দিয়ে আমরা ডিভাইড করতে পারি কি না। এক্স টেন্স টু 2, সো সেটা আমরা বলতে পারি এক্স নট ইকালস টু 2, দেয়ারফর এক্স মাইনাস 2 নট ইকালস টু 0। সো নন জিরো কোনো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করতে পারি, নন জিরো কোনো কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে পারি।
নেক্সট আমরা এত কিছু করতে যাচ্ছিলাম কেন? আমরা একেবারে ফার্স্ট যে প্রবলেমগুলো সলভ করেছিলাম সেইভাবে আমরা প্রবলেমটা সলভ করতে ট্রাই করলাম না কেন? অবশ্যই আমরা সেটা ট্রাই করতে পারতাম, দেখতাম। সো সেক্ষেত্রে আমরা দেখতে পেতাম ডিনোমিনেটর ভ্যানিশ হয়ে যাচ্ছে, ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, যেটা আমাদের হওয়া চলবে না। অ্যাকচুয়ালি সেটা দেখার পরেই আমরা এই রকম আমাদের টেকনিকের কথা ভাবছি। তোমরা যদি এক্ষুনি এই লিমিটটা, ডিনোমিনেটর লিমিটটা চেক করতে যাও, দেখো এক্স টেন্স টু 2, সো এক্সের জায়গায় যখন তুমি এক্স টেন্স টু 2 যখন করছো, সো এই ভ্যালুটা আসছে কিউব রুট অফ 2, 4 - 2, কিউব রুট অফ 2, কিউব রুট অফ 2 মাইনাস কিউব রুট অফ 2, দ্যাট ইজ 0। সো ডিনোমিনেটর ভ্যানিশ করছে, সুতরাং আমরা ওই রকম প্লেন যে আমাদের প্লেন ওয়ে সেটা ভাবতে পারছি না, কেমন? তো সেই জন্য আমাদের অন্যভাবে ভাবতে হচ্ছে। এখন আমরা লিমিট করব, নিউমিনেটর ডিনোমিনেটরকে লিমিট আলাদা করে ভেঙে নেব। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস রুট 2 প্লাস এক্স বাই এক্স মাইনাস 2, ডিনোমিনেটর লিমিট এক্স টেন্স টু 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 4 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 বাই এক্স মাইনাস 2। এখন আমরা কি করব দেখো, সেক্ষেত্রে একটা আমরা যদি দুটোকে আলাদা প্রবলেম হিসেবে ভাবি, নিউমিনেটর ডিনোমিনেটর আলাদা দুটো প্রবলেম হিসেবে ভাবি, দেখো ওপরের যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এক্স মাইনাস 2 লিমিট যদি চালাই ভ্যানিশ করছে, সুতরাং আমাদেরকে ওই ফ্যাক্টরটাকে আগে ক্যান্সেল করার কথা ভাবতে হবে। সো ওই ফ্যাক্টরটাকে ক্যান্সেল করার জন্য আমরা কি করতে পারি? এখন দেখো, এখন আমরা যেটা করব, এক্স মাইনাস 2 একে আমরা মাল্টিপ্লাই করব 2 প্লাস রুট 2 প্লাস এক্স, ওপরটাকেও সিমিলারলি 2 মাইনাস রুট 2 প্লাস এক্স ইন্টু 2 প্লাস রুট 2 প্লাস এক্স, এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। বুঝতে পেরেছো? এই টেকনিক আমরা আগেও করেছিলাম, কেমন? জাস্ট এই নাম্বারটা 2 মাইনাস রুট 2 প্লাস এক্স এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম, বোথ নিউমিনেটর ডিনোমিনেটর। ওকে, এখন আমার নিচে যে প্রবলেমটা আছে, ডিনোমিনেটরে যে প্রবলেমটা আছে, সেটাকে আমরা সাজানোর চেষ্টা করি। আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম সেই ফর্মুলায় নিয়ে আসার জন্য সাজানোর চেষ্টা করি, কেমন? এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, দেখো এক্ষেত্রে আমার ওপরটা দেখে আমি বুঝতে পারছি যে ভেরিয়েবল আমাকে নিয়ে আসতে হবে 4 মাইনাস এক্স, ভেরিয়েবলটাকে তৈরি করতে হবে 4 মাইনাস এক্স, আর এ আছে এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1, এ মিনস এ আছে 2, সেটাকে আমরা মাইনাস কমন নিয়ে এটা লিখলাম 4 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার 1/3। সো ডিনোমিনেটরটাও আমার, ডিনোমিনেটরে একটা মাইনাস চলে আসবে, সো মাইনাস অফ এক্স মাইনাস 2। বাট এক্ষেত্রে এটাকে আমি অ্যাডজাস্ট করব, কি অ্যাডজাস্ট করব দেখো, এটাকে আমরা লিখতে পারছি, আগে আমরা লিখে নিই, তারপর দেখব সত্যি পারছি কি পারছি না, আমরা ঠিক লিখলাম না কি ভুল লিখলাম। আমরা অ্যাকচুয়ালি এক্স মাইনাস এ, ভেরিয়েবল মাইনাস এ করে লেখার চেষ্টা করেছি, দেখি আমরা ওর সাথে ম্যাচ করেছে কি করেনি। দ্যাট ইজ ইকুয়ালস টু 4 মাইনাস এক্স মাইনাস 2, এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা এটা আসছে তোমার মাইনাস এক্স প্লাস 2, সো এটাও আসছে তাই 2 মাইনাস এক্স, সো সেম। সো এটাও যা, এর জায়গায় আমরা লিখতে পারি 4 মাইনাস এক্স মাইনাস 2। ওকে, জাস্ট আমরা দেখো y টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই y মাইনাস a, বাট এক্ষেত্রে লিমিটটাকেও সেরকম অ্যাডজাস্ট করে নিতে হবে। তোমরা বলবে আমি তো বারবার এক্ষেত্রে মুছে দিয়ে কারেকশান করে নিচ্ছি, তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে তোমরা এক্ষেত্রে করবে না, এক্ষেত্রে আগে তোমরা রাফ ওয়ার্কটা করবে, অ্যাডজাস্টমেন্টটা দেখে নেবে কিভাবে হচ্ছে, তারপর এখানে লিখবে। আমি জাস্ট লিখে দিয়েছিলাম, আমি রাফ ওয়ার্ক করে ওটাকে অ্যাডজাস্ট করলাম, তোমরা আগে লিখবে না, আগে রাফ ওয়ার্ক করো, তারপর এখানে সেটাকে লিখে নাও, কেমন? এবং সেক্ষেত্রে একবার চেক করে নেবে অবশ্যই যে যা তোমার ছিল আর এখন যা লিখেছো কোনো চেঞ্জ আসেনি তো, বা চেঞ্জ আসলেও সেটা অ্যাডজাস্ট হয়েছে তো, অ্যাডজাস্ট করেছো তো, সেটা খেয়াল করে নেবে। ওকে, সো এখানে আমার লিমিটটাকে চেঞ্জ করতে হবে। লিমিট ছিল এক্স টেন্স টু 2, বাট এক্ষেত্রে ভেরিয়েবল হয়ে গেছে 4 মাইনাস এক্স, সো একটু একটু করে চেঞ্জ করতে শেখো। এক্স টেন্স টু 2, সো মাইনাস এক্স টেন্স টু মাইনাস 2, কেন? মাইনাস এক্স আছে। এবার আমি বোথ সাইডে 4 অ্যাড করছি, দেখো 4 অ্যাড করলাম, সো 4 মাইনাস এক্স টেন্স টু, এটা আসলে কি হচ্ছে দেখো প্লাস 2, সো যেটা আমার হওয়ার কথা ছিল তাই হচ্ছে 4 মাইনাস এক্স টেন্স টু 2, তাই তো আমার হতে হতো,
কেমন? তাহলে আমরা এখন নিচেটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, উপরটা কি হচ্ছে, আমরা এখন এই কাজটা মুছে দিলাম। ওকে, সো আমরা রাইট সাইডটায় চলে যাচ্ছি। দেখো ওপরে কি আছে, ওপরে একবার লিখি লিমিট x টেন্স টু 2, ওপরটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই হবে, হয়ে আসবে a স্কোয়ার দ্যাট ইজ 2 স্কোয়ার, আমি একেবারে লিখলাম 4 মাইনাস রুট ওভার অফ 2 মাইনাস এক্স হোল স্কোয়ার দ্যাট ইজ 2 মাইনাস এক্স বাই x মাইনাস 2 ইন্টু 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস এক্স। এখানটা আমরা একটু ভুল করেছি, 2 মাইনাস এক্স লিখে নিয়েছি, 2 প্লাস এক্স। কেমন? 2 প্লাস এক্স। ওকে, আচ্ছা নিচেটা আমরা অলরেডি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। এন মিনস 1/3, সো 1/3। হ্যাঁ, তোমরা চাইলে এক্ষেত্রে ওয়াই এটাকে পুট দিতে পারো, এটাকে ওয়াই পুট দিলে তাহলে তোমাদের ফর্মুলাটা চেঞ্জ হবে, লিমিটটা চেঞ্জ হবে। লিমিট ওয়াই টেন্স টু 2 y টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার 1/3 বাই ওয়াই মাইনাস 2। নেক্সট স্টেপে তোমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো, আমরা একেবারে করে দিতে পারি। সো আমরা এটা করে দিলাম n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, সো দেখো নিউমিনেটরটা কি হচ্ছে, লিমিট x টেন্স টু 2। একটু তোমাদের মনে হতে পারে প্রবলেমটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট কোনো অংশটা আমার মনে হয় না যে টাফ হচ্ছে। যদি তোমরা প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা লাইন যদি বোঝো তাহলে তোমরা প্রবলেমটা সলভ করতে কোনো সমস্যা হবে না। সো 4 মাইনাস 2 মাইনাস এক্স। সো ক্যালকুলেশন করে আমরা ওটা একেবারে ক্যালকুলেশনটা করে দিতে পারি। 4 মাইনাস 2 মাইনাস এক্স দ্যাট ইজ 4 মাইনাস 2 দ্যাট ইজ 2 মাইনাস এক্স। আর এক্ষেত্রে আছে এক্স মাইনাস 2, সে একটা মাইনাস আমরা কমন নিতে পারি। সো 2 মাইনাস এক্স, সো 2 প্লাস রুট 2 প্লাস এক্স। কেমন? তাহলে আমরা এখন এটা ক্যান্সেল করতে পারবো, রাইট সাইডে আমরা মেনশান করব। সেই ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস দিস, সো মাইনাস 2/3। ওকে, আচ্ছা আগে একটা প্রবলেম করেছিলাম 1 মাইনাস 3 মাইনাস 1 এরকম মাইনাস 2/3 লিখেছিলাম কিনা আমার খেয়াল হচ্ছে না। ওটা যদি প্লাস 2/3 লিখে থাকি ওটা কারেকশান করে নেবে। কেমন? ওকে, আমার যেন মনে হচ্ছে আমি ওক্ষেত্রে হয়তো মাইনাস 2/3 এর জায়গায় অনলি প্লাস 2/3 লিখে ফেলেছিলাম। যদি কারেকশান করার হয় ওটা জাস্ট সাবট্রাকশানের ব্যাপার, তোমরা কারেকশানটা করে নিতে পারবে। আর যদি ঠিক লিখে থাকি তাহলে তো ওকে। এখন দেখো আমাদের ডিনোমিনেটরের ক্যালকুলেশন কমপ্লিট। সো ডিনোমিনেটর নিয়ে আমরা আর কিছু করব না। সো 2 টু দি পাওয়ার মাইনাস 2/3 আর নিউমিনেটর কি হচ্ছে দেখো, এটাকে ক্যান্সেল করব, লিখব যেহেতু x টেন্স টু 2 therefore x minus 2 not equals to 0, as x tends to 2 so x minus 2 not equals to 0। সো ক্যান্সেল করতে পারলাম। এবার আমরা লিমিট চালাতে পারবো। লিমিটটা যদি চালাই দেখো কি হচ্ছে 1/x এর লিমিট যদি আমরা চালাই, সো √4 দ্যাট ইজ 2, সো 2 প্লাস 2। এক্ষেত্রে আমরা স্কোয়ার রুটটা একটাই নিলাম, প্লাস 2 নিলাম। কেমন? মাইনাস 2 নিয়েও করা যায়, সেক্ষেত্রে আরও একটা আনসার আছে, বাট আমরা একটা নিয়েই করলাম। কেমন? সো তোমরা যদি চাও অবশ্যই ওটাকে প্লাস মাইনাস কনসিডার করতে পারো। কেমন? স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস। ওকে, এরপর যেটুকু থাকলো সেটা তোমাদের জাস্ট ক্যালকুলেশন। সো এই ক্যালকুলেশনটা তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে। ওকে, আমরা দেখব নেক্সট আরও কী ধরনের প্রবলেম আছে, কোনো অন্য টাইপের প্রবলেম আছে কি না। হ্যাঁ, এক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক প্রবলেম আমরা একটু করে দেখাবো, কারণ আমাদের লিমিট x টেন্স টু 0 sin x বাই x এই ধরনের ফর্মুলা আমরা এখনও অ্যাপ্লাই করলাম না। কেমন? এখন আমরা ওই ধরনের ট্রিগোনোমেট্রিক প্রবলেম সলিউশন করে দেখাবো যে কিভাবে আমরা ওই ফর্মুলাটার অ্যাপ্লাই করব। ওকে, সো এখন যে প্রবলেমটা আমরা কনসিডার করব সেটা দেখো, লিমিট x টেন্স টু 0 sin x ইন্টু লিমিট x টেন্স টু 0 sin x ইন্টু 1 মাইনাস cos x বাই x কিউব। ওকে, সো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করছি দেখো।
অবশ্যই ট্রিগোনোমেট্রিক যখন এক্সপ্রেশন থাকে তখন কিছু ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন আমাদের কাজে লাগতে পারে এক্ষেত্রে। সেই ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন যদি কাজে লাগে, সেই ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন তো আমরা কাজে লাগাবো এবং সেই সাথে সাথে আমাদের লিমিটের যা কাজ সেগুলো আমরা করব, কেমন? সো লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো সাইন এক্স বাই এক্স থাকলে আমার কাজ হতো, বাট আছে এক্স কিউব, বাট আমরা তাকে এইভাবে লিখতেই পারি সাইন এক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, যেহেতু প্রোডাক্ট আছে মাল্টিপ্লিকেশন। সো দেখো অ্যাডজাস্টটা আমরা ঠিকঠাক করেছি। সো এক্ষেত্রে আমরা লিমিট ভেঙে নেব, লিমিট অফ এফ এক্স ইন্টু জি এক্স। সো লিমিট অফ এফ এক্স ইন্টু লিমিট অফ জি এক্স। এখন এইটাকে আমরা এই স্টেপে এটাকে ক্যালকুলেশন করব। 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্সকে তোমরা লিখতে পারো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, অ্যাকচুয়ালি আমি অ্যাডজাস্ট করতে যাচ্ছিলাম এই স্টেপেই আমরা অ্যাডজাস্ট করতে পারতাম, বাট করলাম না, নেক্সট স্টেপে দেখাই। সো 1 মাইনাস কস এক্সকে লিখলাম 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ইকুয়ালস টু, এই লিমিট ভ্যালুটা দেখো 1 অ্যাপ্লাই করে দিলাম। ওকে, নেক্সট লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এই টু ইন্টু সামথিংয়ের লিমিট, টুকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি। সো 2 ইন্টু এখানে নিয়ে নিতে পারি সাইন এক্স বাই 2, সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এটাকে করলাম এক্স বাই 2 হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করেছি। কী করেছি দেখো, এক্স স্কোয়ার তো ঠিক আছে, এক্স স্কোয়ার আমার ছিল, বাট 1/2 হোল স্কোয়ার আমরা নিয়েছি। সো 1/2 এর হোল স্কোয়ারকে আমার ক্যান্সেল করতে গেলে আমার এক্ষেত্রে 4 মাল্টিপ্লাই করতে হবে। খেয়াল রাখবে এক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্টটা তোমরা অনেক ক্ষেত্রে একটু তোমাদের সিলি মিস্টেক হয়ে যায়। কী করে ফেলো, এই 1/4 একটু গোলমাল হয়ে যায়। কি হয়, এটা তো ডিনোমিনেটারের নিউমিনেটারে আছে 4, ফার্স্ট ডিনোমিনেটারে হরের লবে 4, কেমন? ওটা তোমরা অনেক সময় পাশে ক্ষেত্রে 4 লিখে ফেলো, সেটা কিন্তু গোলমাল হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি 1/4 অ্যাডজাস্ট হয়েছে, দেখো টোটালটার সাথে 1/4 অ্যাডজাস্ট হয়েছে, কেমন? অ্যাডজাস্টমেন্টটা তোমরা ঠিকঠাক করবে, কেমন? সো এখন কি করছি দেখো, সো 4 আবার এক্ষেত্রে বাইরে আসবে। সো 2/4 লিমিট এক্স টেন্স টু জিরো। এখন যেটা করব, সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, এখন আমরা ভাবতে পারি লিমিট অফ দিস ইনটু দিস, দুটো ফাংশনের প্রোডাক্টের লিমিট, তাহলে লিমিটটা আবার ভেঙে যাবে। সুতরাং লিমিট অফ সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 ইন্টু লিমিট অফ সাইন এক্স বাই 2 ইন্টু বাই এক্স বাই 2। সুতরাং এটা দুটো লিমিটে ভেঙে যাচ্ছে এবং এক্ষেত্রে লিমিট আমরা এক্স টেন্স টু জিরো ইমপ্লাইজ এক্স বাই 2 টেন্স টু জিরো। ওকে, জাস্ট 2 দিয়ে ডিভাইড করেছি। সো আমরা লিমিটটাকেও চেঞ্জ করে নিলাম এক্স বাই 2 টেন্স টু জিরো, এবং আমরা ভাবনাটা বলে দিলাম যে কীভাবে করলাম। এটাকে দুটো লিমিটে ফার্স্ট ভেঙে নিলাম, প্রত্যেকটা লিমিটের ভ্যালু পেলাম 1/1। সো আলটিমেটের ভ্যালু পেলাম 1, বা তোমরা 1 স্কোয়ার হিসাবে লিখতে পারো। অ্যাকচুয়ালি তাই পেয়েছি 1/1। সো আলটিমেট আমাদের আনসার আসলো, আলটিমেট লিমিট ভ্যালু আসলো হাফ। ওকে, এখন আমরা দেখি আর কি ধরনের আমাদের প্রবলেম সলভ করতে হবে। তোমাদের ট্রিগোনোমেট্রিক প্রবলেম এইভাবে করতে হবে, যখন ট্যান থাকবে, ট্যানকে তোমরা সাইন বাই কস ভেঙে নেবে। কসটা হয়তো দেখবে ডিরেক্ট, এক্ষেত্রে 1 মাইনাস কস ছিল, অনেক সময় শুধু কস আসে। কসের যদি কস এক্সে এক্স টেন্স টু জিরো বসাও, এক্স টেন্স টু জিরো যদি কস এক্সের লিমিট নাও, সেটা 1 আসবে, কস 0 1 হয়, সুতরাং ওটা প্রবলেম করবে না, কেমন? সো যেক্ষেত্রে সাইন আসবে সেক্ষেত্রে তোমাদের এই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই হবে। কস যদি কোথাও আসে, হয় সেটাকে কনভার্ট করা যাচ্ছে, আদারওয়াইজ সেটাকে ডিরেক্ট ভ্যালু বসানো যাচ্ছে, যাতে কোনো সমস্যা হচ্ছে না, এরকম কিছু একটা পাবে, কেমন? ওকে, এখন একটা লিমিটের কথা বলবো, জাস্ট এক্সিস্ট করছে কি না। সাইন 1/x, সাইন 1/x, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 1/x, এই লিমিটটা জাস্ট আমরা চেক করব এক্সিস্ট করছে কি করছে না। ওকে, এখন দেখো এটাকে আমরা খুব সহজে বলে দিতে পারি, যে তোমাদেরকে অলরেডি বলেছি, কি বলেছি, যে আমরা লিমিট এক্সিস্ট করছে কি করছে না যখন এটা চেক করি, আমরা করি কি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করি, দুটো লিমিট এক্সিস্ট করছে কি না, এবং
তারপর দেখি তাদের ভ্যালু সেম হচ্ছে কি না। এখন আমরা এক্ষেত্রে অবশ্য লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের কথা ভাববো না, এক্ষেত্রে একটু অন্যভাবে ব্যাপারটা ভাববো। আমি ট্রিগোনোমেট্রি দিয়ে ব্যাপারটা তোমাদেরকে বলবো। দেখো এক্স টেন্স টু জিরো, সো এক্সের ভ্যালু তোমার টেন্স টু জিরো, দ্যাট মিন্স 1/x-এর ভ্যালু একটা বড় ভ্যালু হচ্ছে, যেটা টেন্স টু ইনফিনিটি বলতে পারি। ওই জায়গাটা এখনও আমাদের বলা হয়নি, ইনফিনিটির জায়গাটা একটু বলে নেবো আমরা শেষে, কেমন? কারণ টেন্স টু ইনফিনিটি দিয়েও তোমাদের দু একটা প্রবলেম সলভ করতে হবে। ওকে, যেটা বলছিলাম, এখন 1/x-এর ভ্যালুটা খুব বড় একটা ভ্যালু। ওটা তো অ্যাঙ্গেল, আমরা যেহেতু ওক্ষেত্রে ইউনিট দেওয়া নেই, আমরা ভাবতে পারি ওটা রেডিয়ানে অ্যাঙ্গেল। এই 1/x অ্যাঙ্গেলটা একটা খুব বড় একটা অ্যাঙ্গেলের ভ্যালু, ভীষণ বড়। বাট যত বড় ভ্যালুই হোক, সেটাকে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই চারটে কোয়াড্র্যান্টের মধ্যেই থাকতে হবে। এই চারটে কোয়াড্র্যান্টের বাইরে অ্যাঙ্গেল আসতে পারে না, কারণ অ্যাঙ্গেল তুমি মেজার করে যাচ্ছ 90, 180, 270, 360, 450, +90, +90, +90, এইভাবে তোমার অ্যাঙ্গেল বাড়তে থাকছে। সো অ্যাঙ্গেলগুলো তুমি এই চারটে কোয়াড্র্যান্টের বাইরে বেরোতে পারছো না। এখন আমরা ভাবতে পারি যে অ্যাঙ্গেলটা খুব বড় ভ্যালু নিলাম, বাট তাকে আমি ভ্যালু নিলাম 30 ডিগ্রি, সাম n ইন্টু 360 ডিগ্রি, বা এটা 2π বলতে পারতাম, প্লাস 30 ডিগ্রি, বা পাই দিয়ে যদি আমি বলি n ইন্টু 2π প্লাস π/6। এই n এর ভ্যালুকে আমি যখন খুব বড় নেব, বা n টেন্স টু যখন ইনফিনিটি করব, তখন দেখো এই অ্যাঙ্গেলটা টেন্স টু ইনফিনিটি। আর 1/x তো আমার টেন্স টু ইনফিনিটি ছিল, তাই না? x টেন্স টু জিরো, দ্যাট মিন্স 1/x টেন্স টু ইনফিনিটি। সো সাইন অফ সাম, এরকম বড় একটা অ্যাঙ্গেলের ভ্যালু কীরকম আসবে? আমি এই অ্যাঙ্গেলটাকে এইভাবে নিতে পারি, যে ক্ষেত্রে n টেন্স টু ইনফিনিটি, nটা একটা খুব বড় ভ্যালু, এই ভ্যালুগুলোকে, এই খুব বড় ভ্যালুগুলোকে, এগুলোকে এইভাবে বলতে হয় সাফিসিয়েন্টলি লার্জ, যাতে করে n টেন্স টু ইনফিনিটি হয়, মানে যত বড় দরকার তুমি তত বড়ই নিতে পারছো। সো সেক্ষেত্রে তুমি অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটা নিতে পারো, আর এই অ্যাঙ্গেলটাকে তোমরা সাইন অফ, এটা ক্যালকুলেশন করতে অলরেডি শিখেছো, যার ভ্যালু হয় sin π/6, দ্যাট ইজ ইকালস টু হাফ। ওকে, এখন তুমি জাস্ট এটাকে চেঞ্জ করে নিলে, π/6টাকে তুমি π/4 করে নিলে, তাহলেও n টেন্স টু ইনফিনিটি করলে এই অ্যাঙ্গেলটা টেন্স টু ইনফিনিটি, এবং সেক্ষেত্রে ভ্যালু পেয়ে গেলে 1/√2। সো অ্যাঙ্গেল টেন্স টু ইনফিনিটি, বা 1/x টেন্স টু ইনফিনিটি, সাইন 1/x-এর ভ্যালু কখনো পাচ্ছ হাফ, কখনো পাচ্ছ 1/√2। তুমি এইভাবে আরও অন্য অন্য ভ্যালু পেতে পারছো, যেখানে এটা টেন্স টু ইনফিনিটি, বা অন্যভাবে বলতে পারি x টেন্স টু জিরো। তাহলে দেখো, ওটাকে টেন্স টু জিরো করেও, x টেন্স টু জিরো করেও, বা একেবারে 1/x টেন্স টু ইনফিনিটি করেও আমরা এমন অ্যাঙ্গেল কনসিডার করতে পারি যাতে সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে। সুতরাং ওটা কোনো একটা পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করছে না, তাহলে আমরা বলবো এই লিমিটটা এক্সিস্ট করবে না। এবার বললাম এত শত তো আমি গল্প বলে দিলাম, বাট তোমাদের প্রবলেমটা সলভ হবে কী করে, তোমরা এক্সামে লিখবে কী করে, তাই না? এক্সামে তো তোমাদেরকে লিখতে হবে, এক্সামে তো তোমাদের এরকম গল্প বলার জায়গা নেই, যা করতে হবে তোমাদেরকে লিখে করতে হবে। দেখে নিয়ে এই গল্পটাকে তোমরা লিখবে কী করে। দুভাবে যেতে পারো, এক হচ্ছে x টেন্স টু জিরো রেখেই চলতে পারো, বা 1/x টেন্স টু ইনফিনিটি রেখেও চলতে পারো। আমি তোমাদের আর প্রবলেমটায় অন্য কিছু চেঞ্জ করলাম না, x টেন্স টু জিরো রেখেই করলাম। আমরা এখন এটা বলবো, অ্যাজ x টেন্স টু জিরো 1/x টেন্স টু ইনফিনিটি। সো ইফ উই টেক 1/x ইকুয়ালস টু, দেখো এক্ষেত্রে যেটা লিখেছিলাম জাস্ট সেটাকেই আমরা এক্ষেত্রে ম্যাথমেটিক্যালি লিখবো, যেটা গল্পটা আমরা বলেছিলাম, 2nπ প্লাস থিটা, হায়ার n বিলংস টু ইন্টিজার, জেড সেটের মধ্যে নিলাম, অ্যাজ এক্স টেন্স টু জিরো, সরি আমরা উল্টোটা লিখব, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি
এক্স টেন্স টু জিরো। দেখো আমরা যদি এন টেন্স টু ইনফিনিটি চালাই তাহলে এটা টেন্স টু ইনফিনিটি হবে, আর দেন এক্স টেন্স টু জিরো আমাদের স্যাটিসফাই করছে। তাহলে আমরা যেটা নিয়েছি সেটা আমরা নিতে পারি। ফার্স্ট আমরা যেটা নিলাম সেটা যে নিতে পারি সেটা আগে ডিসকাস করে নিলাম। নাও sin 1/x equals to sin 2n pi plus theta equals to sin theta. Now for different values of theta we get different values of sin theta. সো আমরা এখন থিটার ভিন্ন ভিন্ন ভ্যালু, একবার আমরা π/6 নিচ্ছিলাম, একবার π/4 নিচ্ছিলাম, বা তুমি π/3 নাও, এরকম সাইন এই থিটার ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য তুমি এক্ষেত্রে সাইন থিটার ভিন্ন ভিন্ন ভ্যালু পাচ্ছ। দ্যাট মিনস sin 1/x ভিন্ন ভিন্ন রিয়েল নাম্বারের দিকে টেন্ড করছে। সুতরাং আমরা বলতে পারি এই লিমিটটা এক্সিস্ট করছে না। ওকে, সেইভাবে আমরা এটাকে বলতে পারি। ওকে, এখন যেটা বলছিলাম তোমাদের বলা হয়নি যে ইনফিনিটি লিমিট যখন টেন্স টু ইনফিনিটি সেক্ষেত্রে আমরা কিভাবে আলোচনাটা করব। লিমিট যখন টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, এই ধরনের কেসগুলো আমরা কিভাবে করব। জাস্ট এই ধরনের কেসে আমরা পুট দেবো এক্স ইকুয়ালস টু 1/z পুট দেবো। কেমন? অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি জেড টেন্স টু জিরো। এক্ষেত্রে একটু ব্যাপারটা আছে, জিরো না অ্যাকচুয়ালি জিরো প্লাস হবে। দেখে নিই ব্যাপারটা কেন, এই দুটো কেস একটু আলোচনা করে নিই। জেড টেন্স টু যদি জিরো মাইনাস করতাম দ্যাট মিন্স জেডের ভ্যালু নেগেটিভ বাট টেন্স টু জিরো, জেডের ভ্যালু নেগেটিভ টেন্স টু জিরো। 1/z দ্যাট মিন্স এটা একটা খুব বড় কোয়ান্টিটি হতো, বাট সেটা কীরকম কোয়ান্টিটি? নেগেটিভ কোয়ান্টিটি, কিন্তু ভ্যালুটা খুব বড়। সেটা আসলে খুব বড় নেগেটিভ কোয়ান্টিটি, যেটাকে আমরা কি খুব বড় একটা নাম্বার নিলাম আর তাতে যদি মাইনাস লাগিয়ে নিই আসলে সেটা রিয়েল লাইনে একেবারে লেফটের দিকে চলে যাচ্ছে, অনেক দূরে কোনো পয়েন্ট। তো এইরকমই যখন আরও বড় করছি সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে ডিনোট করছি? মাইনাস ইনফিনিটি। সো জেড টেন্স টু জিরো মাইনাস হলে সেক্ষেত্রে 1/z টেন্স টু হয় মাইনাস ইনফিনিটি, অ্যান্ড জেড টেন্স টু জিরো প্লাস হলে 1/z দ্যাট ইজ এক্স টেন্স টু হবে প্লাস ইনফিনিটি। এই চেঞ্জটা আমরা করে নেব। যখন টেন্স টু ইনফিনিটি থাকবে তখন x ইকুয়ালস টু 1/z পুট দেবো, দিয়ে আমরা জেড টেন্স টু জিরো প্লাস করে নিয়ে জেড ভেরিয়েবল দিয়ে কাজ করব। এখন আমরা এই ধরনের একটা প্রবলেম দেখে নেব যাতে করে আমরা এই টেন্স টু ইনফিনিটির প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে, ওকে, সো আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার, x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 বাই 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x প্লাস 4। এক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখবে, আমি তোমাদের এই যখন জেড টেন্স টু ইনফিনিটি এক্স টেন্স টু ইনফিনিটি এরকম প্রবলেম দেয়, বরং তোমরা জানবে যে এই ধরনের প্রবলেমগুলো তোমাদের বেশি ইজি প্রবলেম দেওয়া হয়, যেমন ক্যালকুলেশন অনেক ইজি হয়। তো এক্ষেত্রে যে জায়গাটা তোমরা একটু দেখে নেবে, দেখো দুটো পলিনোমিয়ালের আমরা কোসেন্টভাবে দিয়েছি, কোসেন্ট করে দিয়েছি, ডিভিশন হিসেবে দিয়েছি। সো যখন এরকম থাকবে জাস্ট আমাদের উপর আর নিচের যদি পলিনোমিয়ালের ডিগ্রিটা ম্যাচ করে যায় তাহলে প্রবলেমটা খুব ইজি। কেমন? দেখো উপরে পলিনোমিয়ালের ডিগ্রি 4, নিচের পলিনোমিয়ালের ডিগ্রি 4। সো প্রবলেমটা খুব ইজি। এটা আমরা দুটো টাইপে করতে পারি। এক তো প্রথমেই আমরা চেঞ্জ করে নিতে পারি ভেরিয়েবল এক্সকে 1/z পুট দিয়ে, আর তাছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটরকে x টু দি পাওয়ার 4 দিয়ে আমরা ডিভাইড করতে পারি। কেমন? সো প্রথমে যদি তাই করি সেটা আমাদের বেশি ইজি হবে। x টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করছি, সো 1 মাইনাস 3/x স্কোয়ার প্লাস 6/x কিউব প্লাস 1/x টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস 5/x কিউব প্লাস 4/x টু দি পাওয়ার 4। কী করেছি? বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটরকে আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করেছি। ওকে, সো এখন আমরা পুট দেবো
জেড ইকালস টু 1/x। এখন আমরা পুট দেবো জেড ইকালস টু 1/x। সো অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি জেড টেন্স টু 0। ওকে, সো জেড টেন্স টু 0 লিমিট আমার চেঞ্জ হয়ে গেল। আর জেড ইকালস টু 1/x পুট দিয়েছি, তাহলে দেখো 1 মাইনাস 3/x স্কোয়ার, 3/x স্কোয়ারটা চেঞ্জ হয়ে যাবে 3z স্কোয়ার প্লাস 6z কিউব প্লাস জেড টু দি পাওয়ার 4/2 মাইনাস 5z কিউব প্লাস 4z টু দি পাওয়ার 4। এখন আমরা যদি লিমিট চালাই, দেখো কোনো প্রবলেম নেই, জেডের লিমিট 0 চালালে আমার ভ্যালু আসছে 1/2। ওকে, সুতরাং যখন লিমিট জেড টেন্স টু ইনফিনিটি, জেনারেলি এই প্রবলেমগুলো তোমাদের ইজি দেওয়া হয়, সমস্ত প্রবলেম যে ইজি হয় তা না, তোমাদের জেনারেলি এই ধরনের যে প্রবলেমগুলো দেওয়া হয় সেগুলো খুব ইজি দেওয়া হয়। এখন আর একটা অন্য ধরনের প্রবলেম যেটা আমি তোমাদের বলবো, জাস্ট এই প্রবলেমটা তোমাদের কিভাবে সলভ করতে হয়, এই ধরনের প্রবলেমকে কিভাবে দেখতে হয় সেটা তোমাদের বলবো, বাকি প্রবলেমটা তোমাদের জন্য আমি ছাড়বো। সো এই প্রবলেম কিভাবে করবে একটু দেখে নাও। যখন ফাংশনকে কয়েকটা কন্ডিশন দিয়ে ডিফাইন করা থাকবে, সেটা জেনারেলি একটা লিমিটের ক্ষেত্রে তোমাদের ফাংশনটাকে দুটো কন্ডিশন দিয়ে, মানে দুটো লাইন দিয়ে ডিফাইন করা থাকবে। এখানে একটা এক্সাম্পল নিয়ে আমরা বলবো, যেখানে তোমাকে এফএক্সকে ডিফাইন করা আছে fx ইকালস টু এক্স প্লাস 2 when x lesser equals to 1, sorry 2x plus 1, 2x plus 1 when x lesser equals to 1 and fx equals to 3 minus x when x greater than 1. So for x lesser equals to 2, fx কে তোমাকে নিতে হবে 2x plus 1 and for x greater than 1 fx কে তোমাকে নিতে হবে 3 minus x। আর এক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করতে দেওয়া হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ বা ফাইন্ড দ্য লিমিট x tends to 1 fx। সেগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয় দেখো। ফার্স্ট ক্যালকুলেশন করতে দেবে তা নয়, তোমাকে ফার্স্ট চেক করতে দেবে যে লিমিটটা এক্সিস্ট করছে কি না। লিমিট যদি এক্সিস্ট করে তাহলে লিমিটের ভ্যালুটা কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করো। সো লিমিট এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করছে কি না সেটা দেখার জন্য তোমরা করবে কি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করতে হবে। কেমন, এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্ষেত্রে কী করে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখাবো। লেফট হ্যান্ড লিমিট কীভাবে ক্যালকুলেশন করবে, লেফট হ্যান্ড লিমিট দ্যাট মিনস লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস এফএক্স, লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস এফএক্স। এফএক্সের ভ্যালু আমরা এফএক্সের জায়গায় ফাংশনটা কোনটা বসাবো, আইদার 2x প্লাস 1 অর 3 মাইনাস এক্স, কোনটাকে আমরা নেব। দেখো এক্ষেত্রে x টেন্স টু 1 মাইনাস দ্যাট মিনস x ইজ লেস দ্যান 1। x টেন্স টু 1 মাইনাস মানে 1-এর লেফটে আছে x, দ্যাট ইজ x লেস দ্যান 1। আর আমার এই ফাংশনটা বলা আছে লেসার ইকুয়ালস টুতে, লেস দ্যান হলেও এটা আমরা পুট করব, ইকুয়ালস টুতেও পুট করব। সো আমার তো ইকুয়ালস টু নয়, লিমিট যখন আমরা করছি ইকুয়ালস টু নয় বাট লেস দ্যান। সো লেস দ্যানে আমার ফাংশন হচ্ছে 2x মাইনাস 1, সো 2x প্লাস 1। সো এই লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেশন করব। আরেকটা ব্যাপার বলি, আমি যখন ফাংশনটা বসিয়ে নিয়েছি তখন আর লিমিট ভ্যালু ক্যালকুলেশন করার ক্ষেত্রে আর ডিফারেন্ট কিছু না। এক্ষেত্রে যদি x টেন্স টু 1 থাকতো, আমরা যেভাবে ক্যালকুলেশন করতাম x টেন্স টু 1 মাইনাসে একই ক্যালকুলেশন করব, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এই কনসেপ্টটা আমার চাই যে x এর ভ্যালুগুলো টেন্স টু 1 বাট লেস দ্যান 1, কিন্তু আমরা ভ্যালুটা কি টেন্স টু 1। সুতরাং আমাদের লিমিট ক্যালকুলেশন করতে অসুবিধে নেই, শুধুমাত্র এই জায়গায় কাজে লেগেছে যেহেতু এক্সের ভ্যালু লেস দ্যান 1, সুতরাং আমাকে 2x প্লাস 1টা পুট করতে হবে এফএক্সের জায়গায়। আর রাইট হ্যান্ড লিমিট কী হবে দেখো, রাইট হ্যান্ড লিমিট আমি আর বাকিটা ক্ষেত্রে করলাম না, তোমরা ক্যালকুলেশনটা করবে। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার আর কিছু নেই, জাস্ট আর একটা লাইন। সো 1 প্লাস লিমিট x টেন্স টু 1 প্লাস এফএক্স কী হবে, ইকুয়ালস টু হবে লিমিট x টেন্স টু 1 প্লাস, যেহেতু x এর ভ্যালু গ্রেটার দ্যান 1 তাহলে আমরা কি করব, x গ্রেটার দ্যান 1 এর জন্য 3 মাইনাস এক্স পুট করব। সো 3 মাইনাস এক্স, এক্ষেত্রে আমরা এই লিমিটের ভ্যালুটা ক্যালকুলেশন করব। আবারও একই কথা আমি বলছি, x টেন্স টু 1 প্লাস
থাকলে যা হচ্ছে, আসলে কি হতো, এক্স টেন্স টু 1 থাকলে যা হতো এক্স টেন্স টু 1 প্লাসে তোমরা তাই করবে। সো এই লিমিটের ভ্যালু কী আসছে, 3 - 1 = 2। এই লিমিটের ভ্যালু কী আসছে, 2 + 1 = 3। সো দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ডিফারেন্ট এসেছে 3 and 2। সো অনলি লেফট হ্যান্ড লিমিট যদি চায় সেটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম, দ্যাট ইজ 3। অনলি রাইট হ্যান্ড লিমিট যদি বলে তাহলে ক্যালকুলেশন করতে পারলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। বাট লিমিট এক্সিস্ট করলো না, কেন, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়নি। সো লিমিট যদি এক্সিস্টেন্সের কথা বলে, লিমিট এক্সিস্ট করলো না। ওকে, কেন হলো না সেটা তোমরা মেনশন করে দেবে, যেহেতু সিন্স লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, সো লিমিট ডাজ নট এক্সিস্ট। তো এটা ছিল তোমাদের এই লিমিটের কী ধরনের কী প্রবলেম করতে হবে। আমরা মোটামুটি সমস্ত টাইপের প্রবলেম কভার করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম সলভ করতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে, কেমন। লিমিটের ক্লাস আজকে আমরা এখানেই শেষ করছি, এবং এটা লিমিটের আমরা শেষ ক্লাস বলতে পারি। নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের ক্লাস আমরা করব। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।